চন্দ্রশিলা ট্রেক বললে ইউজুয়ালি আমাদের মাথায় কি ভেসে ওঠে? রডোডেনড্রনের লাল ফুল, গ্রিন ফরেস্ট আর বিউটিফুল হিমালয়ান ভিউজ। কিন্তু আমি যখন এপ্রিলে চন্দ্রশিলা ট্রেক করতে গেলাম, তখন পাহাড় আমার জন্য কমপ্লিটলি ডিফারেন্ট একটা সারপ্রাইজ রেখেছিল। রডোডেনড্রন নয়, এপ্রিলে পেলাম বরফ। আগের পর্বে যেরকম দেখলেন যে দেউরিয়াতাল থেকে সারি ভিলেজ ফিরে এসে আমি গাড়ি করে চোপতা চলে এসেছিলাম। সেই রাতে চোপতায় থেকে বলতে পারেন মাঝরাতেই আমার ট্রেক চালু করেছিলাম চন্দ্রশিলা থেকে সানরাইজ দেখার জন্য। ভাগ্যে সানরাইজ ছিল না, কিন্তু পেয়েছিলাম স্নোফল, একদম হালকা একটু স্নোফল। মন তাতেই খুশি হয়ে গেল। এবং আমি যে সময় গেছিলাম সেটা ছিল এপ্রিল মাস, আর এপ্রিল মাসে তুঙ্গনাথ মন্দির বন্ধ থাকে। যত ওপরে উঠতে থাকলাম, স্নোয়ের ওপর দিয়ে কন্টিনিউয়াসলি হাঁটা খুব একটা ইজি ছিল না, কিন্তু মাঝে মাঝে পেছনে তাকালে যে ভিউটা পাচ্ছিলাম সেটা টায়ার্ডনেসটা কমপ্লিটলি ভুলিয়ে দিচ্ছিল। তুঙ্গনাথ মন্দিরকে পেছনে ফেলে চন্দ্রশিলার ফাইনাল স্ট্রেচটা ছিল ট্রেকের টাফেস্ট পার্ট। স্টিপ ক্লাইম্ব, ডিপ স্নো আর সেই রকম ঠান্ডা হাওয়া, আর প্রত্যেকটা স্টেপে নিজেকে পুশ করতে হচ্ছিল। কিন্তু যখন সামিট চোখের সামনে, তখন একটা আলাদা মোটিভেশন চলে এলো। মনে হয় জাস্ট আ লিটল মোর। আর ফাইনালি অনেকটা ক্লাইম্বের পর পৌঁছে গেলাম চন্দ্রশিলা। তেরো হাজার ফুট অল্টিটিউডে দাঁড়িয়ে চারিদিকে শুধু হিমালয়, চৌখাম্বা, কেদারনাথ রেঞ্জ আর কাউন্টলেস স্নো কাভার্ড পিকস। ওই মোমেন্টে দাঁড়িয়ে একটা জিনিস খুব স্ট্রংলি রিয়েলাইজ হলো, আমি এখানে রডোডেনড্রন দেখতে এসেছিলাম, বাট পাহাড় গেভ মি স্নো ইনস্টেড। আর অনেস্টলি আই উডন্ট চেঞ্জ আ থিং, কারণ মাউন্টেন্সের বিউটিটা হয়তো এটাই, তুমি প্ল্যান করতে পারো, কিন্তু মাউন্টেন্স always have a plan of their own, and that's exactly why we keep coming back, isn't it? দেউরিয়াতাল এবং চন্দ্রশিলার এই ছোট ট্রেকটি আমার তো খুব পছন্দের, অ্যান্ড আমি আবারও বলছি এটা প্রচণ্ডই বিগিনার ফ্রেন্ডলি একটি ট্রেক, যে কেউ করতে পারবেন। কারণ পুরো ট্রেক রুটে আমার 8 থেকে 80 বিভিন্ন এজ গ্রুপের লোকেদের সাথে দেখা হয়েছিল, যারা আগে কোনোদিন ট্রেক করেইনি। তো এই সিরিজ ভালো লাগলে লাইক করবেন, অ্যান্ড প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।